হ্যালো স্টুডেন্ট, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের মাধ্যমিক টেস্ট পেপারের 412 পেজের 5-এর দাগ থেকে 414 পেজের 15 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। আচ্ছা, এই অঙ্কটা তোমাদের টেক্সট বইতে করে দেওয়া আছে, আর তারপরের অঙ্কটা তোমাদের টেক্সট বইতে 109 পেজে করে দেওয়া আছে প্রথম অঙ্কটা, আর তারপরেরটা পর্ষদের এই স্কুলে দেখবে 401 402 পেজ পর্ষদ টেস্ট পেপারের, ঠিক আছে? সমাধান আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? 401 402 পেজে ওইটা পেয়ে যাবে। তারপরে দেখো, দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, দুটি বীজ আলফা ও বিটা হলে এটার মান বের করতে হবে। আচ্ছা, 6 দাগের 1, 5x² প্লাস 2x মাইনাস 3 সমান 0। দ্বিঘাত সমীকরণটির দুটি বীজ আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান কি হবে? মাইনাস এক্সের সহগ বাই x² সহগ, আর আলফা ইন্টু বিটার বীজদের গুণফল ধ্রুবক পদ -3/x² সহগ। আচ্ছা, এবার দেখো, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, আলফা বিটা লসাগু হবে আলফা কিউব প্লাস বিটা কিউব। তাহলে কি হবে? আলফা প্লাস বিটার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা হোল ইন্টু আলফা বিটা বাই আলফা বিটা সমান -2/5 হোল কিউব মাইনাস 3 গুণিতক আলফা ইন্টু বিটার মানটা হচ্ছে -3/5 ইন্টু আলফা প্লাস বিটার মানটা বসানো হবে, ঠিক আছে? মানগুলো বসানো হয়েছে। এটা হবে -8/125 মাইনাস মানে প্লাস মানে মাইনাস 3 3 9 18/25 তাই -3/5। আচ্ছা, এরপরে লাইন উপর থেকে মাইনাস কমন নিতে হবে, তাই -3/5, ঠিক আছে? তাহলে সমান উপরে লসাগু হবে 125, 18 5 90, 3/5, ঠিক আছে? সমান 98/125 গুণিতক 5/3, 25 আচ্ছা 125 হবে, তাহলে 98/75। দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়। দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, ঠিক আছে? মনে করি দুই অঙ্কের ধনাত্মক সংখ্যাটির এককের ঘরের অঙ্ক x, অতএব সংখ্যাটির
দশকের ঘরের অঙ্ক হবে 2x। অতএব সংখ্যাটি হবে সমান, দশকের ঘরের অঙ্ক কত 2x, তাহলে 10 গুণিতক 2x যুক্ত এককের ঘরের অঙ্ক কত x, তাহলে 10 দিয়ে 20x প্লাস x 21x। শর্তানুসারে 21x গুণিতক x সমান 189। এখানে বলে দেওয়া আছে কি সংখ্যাটির মানে ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, ঠিক আছে, এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে কত হবে 189 হবে গুণফল, বা x স্কোয়ার সমান 189/21 বা x স্কোয়ার সমান কত হবে 9 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার সমান 0, তাহলে x প্লাস 3 হোল ইন্টু এক্স মাইনাস 3 সমান 0। তাহলে হয় x প্লাস 3 সমান 0 বা x ইকুয়াল টু মাইনাস 3, অথবা x মাইনাস 3 সমান 0 বা x ইকুয়াল টু 3। যেহেতু সংখ্যাটি ধনাত্মক, অতএব লিখবে কি না সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হবে 3। ভাষাতে লিখবে অতএব সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হবে 3। এরপর 7 দাগের 1 এইটা সমান √5/√3 প্লাস √2 মাইনাস 3√3 আগে বড়টা লিখবো √5 প্লাস √2 2√2 আগে এটা লিখবো √5 প্লাস √3, এর উপর নিচে √3 মাইনাস √2 দিয়ে গুণ করতে হবে, √3 মাইনাস √2 মানে হরের করণে নিরসন করা হবে প্রতিটি ক্ষেত্রে, হোল ইন্টু √3 মাইনাস √2 মাইনাস √5 মাইনাস √2 বাই √5 প্লাস √2 হোল ইন্টু √5 মাইনাস √2 প্লাস 2√2 হোল ইন্টু √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 হোল ইন্টু √5 মাইনাস √3। আচ্ছা, প্রতি ক্ষেত্রে হরগুলো খেয়াল করবে a প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, মানে প্রতি ক্ষেত্রে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলোর ক্ষেত্রে। তাহলে উপরে √15 √10 আর নিচে কি হবে √3 হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার, 3টা বাইরে থাকবে, এটা গুণ করে দেবো √15 মাইনাস √6 আর নিচে দেখো √5 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার, √10 মাইনাস √6 বাই √5 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার। আচ্ছা, এবার দেখো √3 হোল স্কোয়ার কত হয় 3 হয়, মাইনাস √2 হোল স্কোয়ার 2 হয়, ঠিক আছে, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1। একই রকম দেখো √5 এর হোল স্কোয়ার 5 মাইনাস √2 হোল স্কোয়ার কত 2 হয়, তাহলে 5 মাইনাস 2 কত হবে 3 হবে, মানে 3 কেটে যাবে। এখানে দেখো √5 এর হোল স্কোয়ার 5 হবে মাইনাস √3 হোল স্কোয়ার 3 হবে, মানে 5 থেকে 3 বিয়োগ করলে 2 হবে, উপরের সব কেটে যাবে। তাহলে একটা লাইন তোমরা এইভাবে লিখতে পারো, তারপরের লাইনটা ধরো এটা হবে √15 মাইনাস √10 মাইনাস অফ √15 মাইনাস √6 প্লাস √10 মাইনাস √6, √15 মাইনাস √10 মাইনাস প্লাসে মাইনাস √15 প্লাস √6 প্লাস √10 মাইনাস √6। দেখো এটা 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 আর এটা সব কাটবে, অ্যান্সার হবে 0।
অ্যান্সার হবে 0। 7 দাগের 2 এর অঙ্কটা, ঠিক আছে, এটা তোমাদের টেক্সট বইতে করে দেওয়া আছে 195 পেজে, টেক্সট বইতে করে দেওয়া আছে। 8 দাগের একটা দেখো, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে এটা সমান এইটা। ক্রমিক সমানুপাতি বলা আছে, তার মানে কি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। কে ধরা আছে, কেটা 0 সমান নয়, ধ্রুবক। তাহলে এ সমান বি কে, বি সমান সি কে, সি সমান ডি কে। এবার সি সমান ডি কে এখানে বসাবো, ডি কে গুণিত কে কি হবে, ডি কে স্কোয়ার। আর বির মানটা এখানে বসাবো, ডি কে স্কোয়ার গুণিত কে, ডি কে কিউব, ঠিক আছে। এবার এ বি সি প্রত্যেকটার মান বসানো হয়েছে। ডি স্কোয়ার হবে 3 2 6 সূচকের নিয়মে, ডি স্কোয়ার 2 2 4, ঠিক আছে। এবার দেখো এইখান থেকে ডি স্কোয়ার কমন যাবে, আর এখান থেকেও ডি স্কোয়ার কমন যাবে, তার ডি টু দি পাওয়ার 4 হবে, পাওয়ারের যোগ হয়, গুণের সময় নিধান একই থাকলে পাওয়ারের যোগ হয়, তার ডি স্কোয়ার গুণিত ডি স্কোয়ার ডি টু দি পাওয়ার 4 হবে। আর এখান থেকে কে স্কোয়ার কমনে গেছে, তাহলে এটা পাওয়া যাবে, এটা মানে এটা, আর এটা হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, বাইরে ডি স্কোয়ার কে হোল স্কোয়ার ছিল, সেটা ভিতরে ঢুকে গেছে, কি হবে, ডি স্কোয়ার কে হবে, কারণ যেহেতু এখানে হোল স্কোয়ার আছে। এবার এটা সাজানো হয়েছে, কি দেখো ডি স্কোয়ার আছে, এখানে একটা ডি ইন্টু এখানে ডি, আর দেখো 4 1 5, মানে গুণের সময় নিধান একই থাকলে পাওয়ারের যোগ হয়, 4 আর এখানে গেছে কত 5 হয়, তাই এখানে দেখো কে কিউব ইন্টু এটা কি কে স্কোয়ার, নিধান একই, 3 আর 2 যোগ করলে 5, এইভাবে সাজানো হয়েছে। এটা এ হবে, এটা বি, এটা বি, এটা হচ্ছে সি, আর এটা ডিকে, ডিটা কি ডিকে কি সি, সি ডি, ঠিক আছে। তারপরে দেখো এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে, যেটা দেওয়া আছে এটা উল্টে দিয়েছি, এ বাই করেছি, বি বাই করেছি, সি বাই করেছি, তারপরে সমান কে ধরেছি, এটা 0 সমান নয়, ঠিক আছে, ধরিলাম। তাহলে এ সমান কি হবে, কে হোল ইন্টু বি সমান কে হোল ইন্টু, আর সি সমানও কে হোল ইন্টু হবে। এরপর এ বি আর সি এর মান বসানো হয়েছে, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কে 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 কমন নেওয়া হয়েছে, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা হচ্ছে সূত্র। একই রকম ডান পক্ষে মানগুলো বসানো হয়েছে, এ বি সি এর এক্স আছে, তাহলে এক্স গুণিতক এর মান, এইভাবে প্রত্যেকটা করা হয়েছে, প্রত্যেকটা কি আছে কি কমন নেওয়া হয়েছে, আর এক্সটা ভিতরে গুণ করলে কি হবে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড, একইভাবে প্লাসে প্লাসে প্লাস ওয়াই কিউব প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই জেড, এইভাবে লেখা হয়েছে। তারপরে দেখো সমকোণী ত্রিভুজ এবিসির ক্ষেত্রে কোণ এ সমান 90 ডিগ্রি ও ত্রিভুজ বিসি এর উপর এডি লম্ব হলে প্রমাণ করো এটা, ঠিক আছে। ত্রিভুজ এবিসি এর কোণ বিএসিটা 90 ডিগ্রি আর এডিটা বিসির উপর লম্ব, প্রমাণ করতে হবে এটা। আচ্ছা খেয়াল করো, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিএসি সদিশ, তাহলে এই দুটো ত্রিভুজ থেকে এভাবে লেখা যায়, বিসি বাই এসি সমান এসি বাই ডিসি, তাহলে এস ডিসি সমান কি হবে এসি স্কোয়ার বাই বিসি, 1 নম্বর। আবার ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কি হবে হাফ ভূমি গুণিত উচ্চতা, আর ত্রিভুজ এসিডির ক্ষেত্রফল হাফ ভূমি গুণিত উচ্চতা। দেখো এডি এডি কাটবে, হাফ হাফ কাটবে, তাহলে বিসি বাই ডিসি, ডিসি এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে, এখানে লিখবে 1 নম্বরের সাহায্য, তাহলে উপরে বিসি গেলে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, ঠিক আছে। জাস্ট এইখানে হচ্ছে দুটো ত্রিভুজ সদিশ বলে এটা লেখা যায়, ঠিক আছে, বিসি বাই এসি সমান এসি বাই ডিসি। তারপরে এটা তোমাদের টেক্সট বইতে করে দেওয়া আছে 168 পেজে, ঠিক আছে, 168 পেজে করে দেওয়া আছে। তারপরে দেখো 12 দাগের একটা মান নির্ণয় করতে হবে, এটা দেওয়া আছে
ঠিক আছে, দেখো tan 60 ডিগ্রি মান √3 আর tan 30 ডিগ্রি মান 1/√3, তাহলে 1 প্লাস √3 গুণিত 1/√3 প্লাস cos 60 ডিগ্রি মান হাফ আর cos 30 ডিগ্রি মান √3/2 প্লাস sin 60 ডিগ্রি মান √3/2 ইন্টু sin 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, মানগুলো বসানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এটা এটা কাটবে, তাহলে নিচে হবে 2 আর উপরে এখানে দেখো √3 লসাগু হবে, তার √3 কত -1 হবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এটা আর এটা একই, দুবার আছে যোগ চিহ্ন দিয়ে, তাহলে কি হবে 2 ইন্টু হবে, একই জিনিস এটা আর এটা দুবার যোগ চিহ্ন দিয়েছে তাই 2 ইন্টু করেছি। ঠিক আছে, মানে সাপোজ এটা এক্স, এটা এক্স, এক্স প্লাস এক্স কি হয় 2x। ঠিক আছে, তাহলে এটা নিচে 1 আছে, তাহলে লিখবো কি 2/√3 গুণিত 1/2 আর 2 2 কাটলে √3/2, তাহলে হবে 1/√3 প্লাস √3/2, তাহলে লসাগু হবে 2√3, 2 একে 2 আর √3 গুণ করলে 3 হবে, 3 এটা। ঠিক আছে, তাহলে হবে 5/2√3। মানগুলো বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করা হয়েছে। এটা দেওয়া আছে, এটার মান বের করতে হবে। আমরা কি জানি ট্যান থিটা আর কট থিটা পরস্পর অনন্য, তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা মানে কি 1/tan থিটা, বা লসাগু হবে ট্যান থিটা, ট্যান স্কয়ার থিটা প্লাস 1 সমান 2, বা ট্যান স্কয়ার থিটা প্লাস 1 সমান 2 ট্যান থিটা, বা ট্যান স্কয়ার থিটা এটি গেলে -2 ট্যান থিটা প্লাস 1 সমান 0, বা ট্যান থিটা -1 এর হোল স্কয়ার সমান 0, অতএব ট্যান থিটা -1 সমান 0, বা ট্যান থিটা সমান 1, তাহলে কট থিটা কি হয় 1/tan থিটা, তাই 1/1 সমান হচ্ছে 1, তাহলে ট্যান থিটা 1 আর কট থিটাও 1। বের করতে বলেছে কি ট্যান 2023 থিটা আর কট টু দি পাওয়ার 2024 থিটা, এটা ট্যান টু দি পাওয়ার। ঠিক আছে, তাহলে এটাকে লেখা যায় কি ট্যান থিটা হোল টু দি পাওয়ার 2023, এটা হচ্ছে কট থিটা হোল টু দি পাওয়ার 2024, তাহলে মান বসিয়ে দাও 1 টু দি পাওয়ার 2023 প্লাস 1 টু দি পাওয়ার 2024, 1 এর মাথায় যাই হোক না কেন 1 আসবে, এটাও সেই 1 আসবে, তাহলে 1 প্লাস 1 কত হবে 2 হবে। ঠিক আছে, এবার দেখো এটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে আগে ডান পক্ষ লিখব, তিনেরটা ডান পক্ষ সমান সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 মানে কি 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার 22 ডিগ্রি আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয় কস থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত 1 হয়, 1 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি, আবার 1 প্লাস কট স্কোয়ার থিটা কি হয় কোসেক স্কোয়ার থিটা হয়। এবারে বাম পক্ষ তুলব, আছে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি কট স্কোয়ার 68 ডিগ্রি, এটা 68তে আছে তাই এটা 68তে নিয়ে আসবো, কোসেক স্কোয়ার 22 মানে কি 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, আর এটা কট স্কোয়ার মানে কি কস স্কোয়ার 68 ডিগ্রি বাই সাইন স্কোয়ার 68
ডিগ্রি। কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা, ওইটা লেখা আছে। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়? সেক থিটা, মানে সেক স্কোয়ার 68 ডিগ্রি। আর এটা যা আছে কস স্কোয়ার 68 ডিগ্রি বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি। আবার সেক থিটা মানে কি হয়? 1 বাই কস থিটা হয়, তাহলে সেক স্কোয়ার থিটা মানে 1 বাই কস স্কোয়ার থিটা। এটা কাটবে, তাহলে 1 বাই সাইন স্কোয়ার মানে কি হবে? 1 বাই সাইন থিটা মানে কোসেক থিটা হয়, কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে তো এফ বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তেরো র্যাকেটটা, একটা চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় যে কোনো একটি বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে পরিবর্তিত হলো। চিমনির উচ্চতা নির্ণয় করতে হবে। মনে করি চিমনিটির উচ্চতা x মিটার, তাহলে চিত্র থেকে পাই পি কিউ সমান কি x মিটার। চিত্র থেকে পাইটা এখানে লিখতে হবে, চিত্র থেকে পাই পি কিউ সমান x মিটার। আচ্ছা, এটা 30 ডিগ্রি, কোন পি এস কিউ, আর কোন পি আর কিউ হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে কি 90 ডিগ্রি, আর এটা দেওয়া আছে 50 মিটার। তাহলে সমকোণী ত্রিভুজ পি কিউ আর থেকে পাই, মানে পি কিউ আর এই ত্রিভুজটাতে কী হবে? tan 60 ডিগ্রি সমান পি কিউ বাই কিউ আর হবে। পি কিউর মানটা বসে দেওয়া আছে এক্স বাই কিউ আর, আবার tan 60 ডিগ্রি মানে √3, তাহলে কিউ আর সমান হবে এক্স বাই √3। মানে যদি এটাকে আরেকটা লাইন এখানে করতে চাও, আমি এখানে করছি, tan 60 ডিগ্রি মান √3, তাহলে এক্স বাই কিউ আর, তাহলে কিউ আর সমান কী হবে? এক্স বাই √3, এটা করা হয়েছে। একই রকম সমকোণী ত্রিভুজ পি কিউ এস থেকে পাই, পি কিউর মানটা বসে দেওয়া আছে পি কিউ বাই এস কিউ, ঠিক আছে। এটার মান হচ্ছে 1/√3, তাহলে 1/√3 √3টা গুণ হয়ে গেছে আর এক্স, ঠিক আছে। এবারে প্রশ্ন অনুসারে এস আর সমান 50 দেওয়া আছে, ঠিক আছে, মানে এটা সমান 50 দেওয়া আছে, এস আর মানে 50। এস আরটা কী করে পাবো? না কিউ এস থেকে কিউ আর বিয়োগ করতে হবে, ঠিক আছে, কিউ এস থেকে কিউ আর বিয়োগ করতে হবে। মানগুলো বসিয়েছি, এক্স কমন নিয়েছি, তার √3 লসাগু হলে কি হবে? √3 × √3 হবে -1, 25√3 লিখতে হবে। অতএব চিমনিটির উচ্চতা 25√3 মিটার। তারপরে এই অঙ্কটা তোমাদের বইতে করে দেওয়া আছে উদাহরণে, টেক্সট বুকে পেজ নাম্বার 324, ঠিক আছে, করে দেওয়া আছে। তারপরে দেখো একটা 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের, আচ্ছা ব্যাস বলেছে কার? নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হয়েছে, মানে তাহলে এর ব্যাসার্ধ বের করতে হবে, আর এর ব্যাসার্ধ দেওয়া আছে মানে এর আয়তন পেয়ে যাব। তাহলে দণ্ডটি শুধু উচ্চতা ধরতে হবে বা দৈর্ঘ্যটা ধরতে হবে, তাহলে এর আয়তন আর এর আয়তন কি হবে? সমান হবে, কারণ কি এইটা গলিয়ে এটা পাওয়া গেছে। মনে করি নিরেট, আচ্ছা অতএব নিরেট গোলকটা আয়তন হবে লেখা হয়েছে, আর মনে করি লম্ববৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য 1 সেমি, তাহলে ব্যাসার্ধ কি হবে? ব্যাস আছে, ব্যাসার্ধ হচ্ছে 2 দিয়ে ভাগ, অতএব দণ্ডটির আয়তন হবে সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ, এইচ হচ্ছে এখানে এক্স ঘন সেমি। শর্তানুসারে দুটো সমান করা হয়েছে, ঠিক আছে। 1.4 হোল স্কোয়ার মানে কি 1.4 × 1.4, 1.4 মানে কি 1.4 মানে কি 14/10, দুবার লেখা হয়েছে। এটা কিউব আছে তাই 3বার লেখা হয়েছে, পাই আর পাই কেটে গেছে, ঠিক আছে। কাটাকাটি করতে হবে, 14×3 = 42, 3 কাটবে, 14×3 = 42, তাহলে দেখো 42 গুণিতক 4×3 = 12 বাই 10, 504/10 50.4। অতএব লিখব, অতএব দণ্ডটির দৈর্ঘ্য 50.4 সেমি।
তারপরে দেখো, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জল পূর্ণ থাকে। মানে 1/3 পূর্ণ থাকে, 64 বালতি তুলে নেওয়া হয়েছে, তাহলে 1 - 1/3 মানে 2/3 জল তুলে নেওয়া হয়েছে। মানে চৌবাচ্চাটির 2/3 জল মানে কি, সেটা 64 বালতি জল। ঠিক আছে, চৌবাচ্চাটির একটি ধার দেওয়া আছে 1.2 মিটার, প্রতিটি বালতিতে কত লিটার জল ধরবে। না, ঘনকাকৃতি চৌবাচ্চাটি একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার, মানে কি মিটার থেকে ডেসিমিটার যেতে হলে 10 দিয়ে গুণ করতে হবে, তাই 12 ডেসিমিটার হবে, যে দশমিক আছে যেহেতু, তাই 1.2 মিটার মানে 12 ডেসিমিটার। তাহলে আয়তন কত হবে, 12 হোল কিউব ঘন ডেসিমিটার মানে 1728 ঘন ডেসিমিটার। ঠিক আছে, আবার 1 ঘন ডেসিমিটার মানে কি হয়, 1 লিটার হয়। 64 বালতি জলের পরিমাণ সমান চৌবাচ্চাটির 1 - 1/3 অংশ। তাহলে চৌবাচ্চাটি কত ছিল, 1728 গুণিতক 3 2/3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লিটারে লিখতে হবে, আরেকবার লিখিয়ে দাও, 1728 গুণিতক 2/3, এটা 2/3। ঠিক আছে, লিটার মানে 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। তাহলে 64 বালতিতে জলের পরিমাণ এত, তাহলে অর্থাৎ প্রতিটি বালতিতে জল ধরে কি হবে, একে 64 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, ভাগ করা হয়েছে, প্রথমে 3 দিয়ে কাটাকাটি করা হয়েছে এটা, তারপর 64 9 576, 9 2 18, অর্থাৎ প্রতিটি বালতিতে 18 লিটার জল ধরে। তারপরে এই অঙ্কটা তোমাদের বইতে করে দেওয়া আছে, টেক্সট বইতে 144 পেজে। 144 পেজে করে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এক একটা পরে করাচ্ছি, তার আগে 2 আর 3 দেখো। 3এরটা হচ্ছে আমি করে দিচ্ছি, দেখে নেবে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে পর্ষদ পেজ 384 385 386 দেখবে একটা ভিডিও বানানো আছে, সেখানে দেখে নেবে। আর 2এরটাও সেই একই পেজে পেয়ে যাবে, 2 আর 3 পেয়ে যাবে তাহলে। ঠিক আছে, আচ্ছা এটা দেওয়া আছে। ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। আচ্ছা কিভাবে করতে হবে দেখো, মধ্যমা নির্ণয় করতে হবে। প্রথমে এটা যা আছে এটা লিখো, 6, 6-এর সঙ্গে 10 যোগ করো 16, 16-এর সঙ্গে 19 কত হবে, 35, 35 আর 22, 5 2 7, 3 2 5, 57 20 77। ঠিক আছে, 57 20 77, 77 83, 83 10 93, 93-এর সাথে কত 100, তাহলে এটা হবে n। তাহলে n/2 কত, 100/2 সমান হচ্ছে 50। তাহলে 50-এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কোনটা, 57। কত, 57। এখানে লিখবে 50-এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা হলো 57। অতএব মধ্যমা শ্রেণীটি হলো কত হবে, 57 মানে এইটা, এই সোজা মানে 150 থেকে 155। তাহলে লিখবে নির্ণেয় মধ্যমা সমান কি হবে, l প্লাস n/2 মাইনাস CF/F গুণিতক H। আচ্ছা l হচ্ছে 150 প্লাস n/2 কত 50, CF হচ্ছে আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা মানে 35, এইটা। F হচ্ছে ওই শ্রেণীর পরিসংখ্যা 22, H কত শ্রেণী দৈর্ঘ্য, মানে 155 থেকে 150 বাদ দিলে কত হয় 5, তাহলে 150 প্লাস 15, 50 15, 15 পাচ্ছে 75, 75-কে 22 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, 75-কে 22 দিয়ে ভাগ, তাহলে 75-কে 22 দিয়ে ভাগ, 22 3 66, 9, 66 75 দশমিক 0, 22 4 88, 2 0 যাবে, তাহলে 0 দিয়ে আবার 0, তাহলে 22 আসছে 176, 22 9, 9 দিয়ে 18 হাত,
9 দিয়ে 18 আর হাতে 1 দশক, 9 দিয়ে 18 198, তাহলে 22 9 হবে 198 2। তাহলে আরও চলতে থাকবে। দেখো শূন্যের পরে 9 আছে, তাই আগে যখন 2 দশমিক স্থান পর্যন্ত নেব তাহলে কি হবে, 1 যোগ হবে এখানে, মানে 3.41 হবে। তাহলে হবে 150 প্লাস 3.41 প্রায়, তার মানে 153.41 প্রায় 153.41 প্রায়, ঠিক আছে। তাহলে লিখবে অতএব ছাত্রদের উচ্চতার মধ্যমা প্রায় 153.41 সেমি, 153.41 সেমি।